শুভ সকাল বন্ধুরা। আজ 15 জুলাই বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: কাছাড়ে এবার ভয়ঙ্কর উচ্ছেদ, 1000 সশস্ত্র বাহিনী, 20টি বুলডোজারের গর্জন। এবার উচ্ছেদের আওয়াজে কেঁপে উঠল বরাক উপত্যকা। চোখের পলকে ধূলিসাৎ করা হলো শ গড় বাড়ি। কাছাড়ের মাটিতে এবার তীব্র হাহাকার, কোটি কোটি টাকা লুট করা চক্রের উপর এবার প্রশাসনের বজ্রপাত। 20টি বুলডোজার নিয়ে ভয়ঙ্কর গর্জনে কেঁপে উঠল কাশীপুর। চোখের পলকে ধূলিসাৎ করা হলো কোটি টাকার অবৈধ নির্মাণ। কাছাড়ের আকাশ বাতাসে এবার শুধু বুলডোজারের গর্জন। কাছাড়ের কাশীপুরে এবার প্রশাসন ভয়ঙ্কর উচ্ছেদ অভিযান শুরু করেছে। মহা উচ্ছেদের সুরক্ষার জন্য মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ এবং সিআরপিএফ জওয়ান। উচ্ছেদ স্থলে কেবল কান্নাকাটির আওয়াজ এবং তীব্র আর্তনাদ। একটা সময়ে 20টি বুলডোজার নিয়ে ভেঙে ফেলা হয়েছে অবৈধ শ দোকানঘর। মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যায় বিশাল অট্টালিকা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান। রাজ্য জুড়ে চলছে কৃষক পঞ্জীয়ন প্রক্রিয়া। কৃষক পঞ্জীয়ন হলেই লাভ করবেন সরকারি সুযোগ সুবিধা। মাত্র 3টি নথি থাকলেই ঘরে বসে করতে পারবেন কৃষক পঞ্জীয়ন। কৃষি বিভাগের সব প্রকল্প এবং রাসায়নিক সার ক্রয় করার জন্য কৃষক পঞ্জীয়ন বাধ্যতামূলক। এর জন্য আধার কার্ড, নিজের নামে থাকা ক্ষেতের জমির মাটির জমাবন্দি এবং আধার সংযোগী মোবাইল নম্বর প্রয়োজন হবে। যে কোনো সিএসসি সেন্টার, নিজের অঞ্চলের গ্রাম প্রধান এবং স্থানীয় সহায়ক ও স্থানীয় কৃষি সম্প্রসারণ সহায়কের মাধ্যমে করতে পারবেন পঞ্জীয়ন। কৃষক পঞ্জীয়ন না থাকলে রাজ্যে কেউ আর সরকারি সুযোগ সুবিধা পাবেন না। করোনা মহামারীর সেই স্মৃতি এখনও পর্যন্ত দেশবাসীর মনে টাটকা। তবে এবার কি সেই স্মৃতি আবারও ফিরতে চলেছে? সম্প্রতি অন্ধ্রপ্রদেশে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। এই খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশী রাজ্যগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নজরদারি চালানো হচ্ছে এবং প্রতিবেশী রাজ্যগুলিতে রোগীর সংখ্যা বাড়তে থাকায় সতর্কতা অবলম্বন করা সবথেকে বুদ্ধিমানের কাজ। জানা গেছে আবার ঘুরে আসছে কোভিড-19। ইতিমধ্যে তামিলনাড়ুতে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 335 জন লোক। ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের পরে ওড়িশায়ও সম্পূর্ণ সতর্কতা জারি করা হয়েছে। অসম সরকার বিধানসভায় জানালো, এ পর্যন্ত রাজ্যে 2,44,144 জন ডিভোটার অথবা সন্দেহজনক ভোটারের বিরুদ্ধে ফরেনার্স ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। তার মধ্যে 2,05,659টি মামলার নিষ্পত্তি হয়েছে। 56,728 জনকে বিদেশি বলে ঘোষণা করা হয়েছে। বর্তমানে রাজ্যে ডিভোটারের সংখ্যা 91,385। এর পাশাপাশি চিহ্নিত ডিভোটারের বাইরেও 1,90,657টি মামলা সীমান্ত পুলিশ বিদেশি ট্রাইব্যুনালে পাঠিয়েছে। এর মধ্যে 1,15,945 জনকে বিদেশি ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত 31,789 জনকে বহিষ্কার করা হয়েছে। অযোধ্যা রাম মন্দিরে প্রণামী দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার প্রায় 1 মাস পার। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে মৌন। তবে এবার সুপ্রিম কোর্টের সামনে তার সরকারকে দিতে হবে জবাব। প্রণামী চুরির ঘটনায় সিবিআই সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের মতো দাবিতে জমা পড়েছে একাধিক মামলা। সেই সব দাবি মানা হবে কি না তা নিয়ে আপাতত কোনো নির্দেশ না দিলেও কেন্দ্র যে দায় এড়িয়ে যেতে পারে না তা বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বি মোহনার বেঞ্চ নির্দেশ দিয়েছে 7 দিনের মধ্যে এই বিষয়ে মোদী সরকারকে জবাব দিতে হবে। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই নোটিশ জারিতে আপত্তি জানালেও সুপ্রিম কোর্টকে বিরত করতে পারেননি। আদালতের হেফাজতে টানা 30 দিন থাকলে প্রধানমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীকে পদ থেকে অপসারণের পরিবর্তে সাময়িক বরখাস্ত করার সংসদীয় কমিটির প্রস্তাবিত সুপারিশের তীব্র সমালোচনা করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অথবা AIUDF প্রধান এবং বিন্নাকান্দি কেন্দ্রের বিধায়ক বদরুদ্দিন আজমল।
বিধানসভার অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজমল বলেন, রাজনৈতিক নেতারা কখনো আইন প্রণয়ন করবেন না যা ভবিষ্যতে তাদের বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে। তার প্রশ্ন, কে কাকে শাস্তি দেবে? আজ যারা আইন করবে আগামী দিনে সেই আইনই তাদের উপর প্রয়োগ হতে পারে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা একে অপরকে রক্ষা করেন এবং নিজেদের বিরুদ্ধে কঠোর আইন আনতে আগ্রহী নন। তার দাবি, কাউকে শাস্তি দেওয়ার অথবা নিজেদের বিরুদ্ধে কঠোর আইন তৈরির কোনো সদিচ্ছা নেই। এই ধরনের প্রস্তাব সাধারণ মানুষকে বিভ্রান্ত করারই চেষ্টা বলে মন্তব্য করেন তিনি। অসমের 3 স্তরীয় ক্যান্সার চিকিৎসা কর্মসূচির ফলে রাজ্যে ক্যান্সার রোগীদের চিকিৎসার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, বর্তমানে রাজ্যে ক্যান্সার রোগীদের বেঁচে থাকার হার বেড়ে 62% পৌঁছেছে, যা জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি। সামাজিক মাধ্যমে এই সাফল্যের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সময়মতো পরীক্ষা, দ্রুত রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার কারণে এই অগ্রগতি সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের 3 স্তরীয় ক্যান্সার চিকিৎসা কর্মসূচি ভালো ফল দিচ্ছে। সুপ্রিম কোর্টে বড় জয় পেল বিজয়ের সরকার। মাদ্রাজ হাইকোর্ট গোহত্যায় স্থগিতাদেশ দিয়ে যে রায় দিয়েছিল তাতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ওই নির্দেশে কিছু সংশোধনের প্রয়োজন বলেই উল্লেখ করেছে শীর্ষ আদালত। মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ু সরকারকে নির্দেশ দিয়েছিল যে বকরি ঈদ অথবা অন্য কোনো দিনে যে কোনো গরু অথবা বাছুর খুন করা যাবে না। তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন 1958 4 নম্বর ধারার অধীনে বিশেষ ক্ষেত্র ছাড়া সব সময়ের জন্য গোহত্যায় নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে 2 সপ্তাহ আগে তামিলনাড়ুর নতুন টিবিকে সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। তাদের দাবি ছিল গোহত্যায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা 1976 সালে সরকারি নির্দেশ ও তামিলনাড়ু পশু সংরক্ষণ আইনের বিরোধী। মেঘালয়ে পর্যটকদের জন্য এবার বাধ্যতামূলক হতে চলেছে ইনার লাইন পারমিট অথবা ILP, অর্থাৎ শিলং, চেরাপুঞ্জি ও মৌসিনরাম বেড়াতে গেলে এবার করাতে হবে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন। জানতে চাওয়া হবে ভ্রমণের উদ্দেশ্য। নথিপত্র যাচাইয়ের পর সরকারি অনুমতি মিললে তবেই পা রাখা যাবে মেঘের দেশে। সে রাজ্যের পর্যটন মন্ত্রী টিমোথি ডি শিরা জানিয়েছেন, শীঘ্রই কার্যকর হবে এই ব্যবস্থা। মূলত মেঘালয়ের নিরাপত্তার স্বার্থে এবং অনুপ্রবেশ ঠেকাতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। মেঘালয়ের পর্যটন দপ্তর সূত্রে খবর, পর্যটকদের রেজিস্ট্রেশনের জন্য প্রথমে ক্যাম্পটি করা হচ্ছে রিবই জেলার উলমিঙ্গে। এরপর গারো পাহাড় সহ রাজ্যের বিভিন্ন এলাকায় আরও বেশ কয়েকটি এই ধরনের ক্যাম্প খোলা হবে। পর্যটকদের সেখানে এসে রেজিস্ট্রেশন করাতে হবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 15 জুলাই বুধবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।